হ্যালো গাইস, আজকে কি ভাবছো আমি আর সাকিব কোথায় যাচ্ছি? আমার সাথে আছে আমার পুরো টিম, যারা খুবই ক্ষুধার্ত। তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আজকে উরস বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। চলো, আজকে আমরা টিম নিয়ে খাওয়া দাওয়া করব। দেখো গাইস, দেখো আজকের ভিউটা খুবই সুন্দর, আজকের বিকালটা খুবই মনোরম। আহ, যেতে যেতে আমি একটু আবার বাস থেকে নিজের কল্লাটা বেরিয়ে একটু বাতাস খাচ্ছিলাম, কারণ ভিতরে যে গরম, যেতে যেতে তো আমি পুরো ক্লান্ত হয়ে যাব। এদিকে তো সাকিব খুবই এক্সাইটেড। সাকিব বলতেছে এত টাকা কই পেলি? আমি বললাম এটা তো আমি খাওয়াচ্ছি না, আমার সাথে বড় ভাইরা খাওয়াবে। তুই কি ভাবলি? তো গাইস, আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে আমাদের গন্তব্যে যাচ্ছি। সজীব ভাই দেখে খুবই খুশি, আর আমার ভাই তো আরো বেশি খুশি। তো আমরা আস্তে আস্তে সবাই যাচ্ছি। দেখো গাইস, দেখো কত জ্যাম। তো আমি ওকে জিজ্ঞেস করলাম আজকে আমরা কি বিরিয়ানি খাবো, বলতেছে উরস বিরিয়ানি। আমি কই কি বলিস, সত্যি? তো সত্য মিথ্যে যাচাই না করে মনে এক বুক বিশ্বাস নিয়ে বেরিয়ে পড়লাম বড় ভাইদের সাথে। ভাবলাম বড় ভাইরা যা খাওয়ায় তাতেই আমাদের খুশি হতে হবে। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। আচ্ছা, এখানে দেখি যে ভাই আমাদের বাংলাদেশ টিমের অবস্থা খুবই খারাপ। একজনের কোমর ভেঙে মাটিতে পড়ে আছে বেচারা। হা হা, হাঁটতে হাঁটতে জীবনটাই শেষ এদের। যাক, ওদের দেখা দেখি আমি একটু ভাব নিয়ে নিলাম এখানে। ও মা গো, কি যে শান্তি! ও সেই। তো আমার দেখা দেখি আমারও বড় ভাই, সেও একটু ভাব নিয়ে নিল। কয় আমি একটু ভাব নিব, আমাকেও নেই। আমি কই নেন ভাই, ভাব নিয়ে নেন, খেলা হবে মাঠে অথবা খাটে। ওয়েলকাম টু সাদিয়া রেস্টুরেন্ট। সরি গাইস, তোমরা একটু নামটা পড়ে নিও কষ্ট করে। আমরা এদিকে দেখছি রান্না বান্নার কাজ চলছে, মানে এখানে সব জিনিস গরম গরম পাওয়া যায়। তো আমরা রেস্টুরেন্টের ভিতরটা দেখলাম খুবই খালি, কোনো লোক নেই। আমরা ঢুকে বললাম একটু আমরা হাত পাওটা ধুয়ে নিই, অনেক জার্নি করে আসছি। তাই আমরা একটু এখানে ফ্রেশ হয়ে গাইস পাও হাত ধুয়ে বসে বললাম আমরা সবাই মিলে। দেখি টেবিলে তো কোনো ধরনের খাবার নিয়ে আসছে না ওয়েটার শালা। আমার তো পেটটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে ক্ষুধার জন্য। আমি সজীব ভাইকে বললাম ভাই চালু করে নিয়ে আসেন। সাকিব বলতেছে নিয়ে আসবে, এত তারা কিসের? আমি এদিকে সজীব ভাইকে বললাম বড় ভাই বিয়েটা এবার করে নেন বড় ভাই। বড় ভাই দেখি লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে। আমি বড় ভাইকে বললাম ভাই এত টাকা আমাদের নিয়ে খরচ না করে এবার বিয়েটা করে ভাবিকে কিছু খাওয়ান, ভাবির তো কিছু খাইতে মন চায়। বলল সময় হলে ঠিকই করব। আমি কই কবে আর করবেন, বুড়ো তো হয়ে যাচ্ছেন। বড় ভাই দেখি লজ্জার মুখই দেখাচ্ছে না। থাক, এখানে বিয়ের কথাটা না বললেই নয়, তাও একবার বলে নিলাম তোমাদের উদ্দেশ্যে গাইস, এই আমাদের বড় ভাই এখন পর্যন্ত কোনো বিয়ে করে নাই। এদিকে দেখি বড় ভাইয়ের কথা শুনে ছাদিয়ার আব্বু নিয়ে আসলো আমাদের জন্য 7 গাবলা উরুজ বিরিয়ানি। আমরা দেখে তো পুরো লোকটা সামলাতে পারলাম না, ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গেল। তো গাইস, বড় ভাইও খাচ্ছে। বড় ভাই বলল তুই আগে একটু খা, তোর ভিডিওটা আমি করি। আমি কই খাবো না আবার, আমার তো পেটটা চোচো করছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম গাইস। গাইস, এখানে দেখি মাংসের চাইতে আলুর স্বাদ খুবই সুস্বাদু ছিল, খুবই লোভনীয় ছিল। সাকিব দেখি চাবাচ্ছে, আমি বলছি খা তুই। কি যে মজা! থ্যাংক ইউ সাদিয়ার আব্বু, আই লাভ ইউ। আজের ফালতু ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাচ্ছি ধন্যবাদ, আর ধন্যবাদ জানাচ্ছি সাদিয়ার আব্বুকে যে আমাকে লাস্ট পর্যায়ে এসে 1 গ্লাস করল্লার জুস দেওয়ার জন্য।